আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো। দেখুন, আজকে আমাদের কোরবান ভাইয়ের সাথে আক্কাস মামা এবং রবিউল ভাইয়ের সাথে মাছ ধরতে যাচ্ছি আমরা। দেখুন, মাছ ধরতে যাওয়ার শুরুতেই আমাদের বৃষ্টির সম্মুখীন হয়েছি। দেখুন, একদম কাদা কাদা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মাছ ধরতে। অনেক দিন পরে আজকে মাছ ধরতে যাচ্ছি, কিন্তু আমাদের দেশের যে একটা পরিবেশ বর্তমান চলতেছে, বৃষ্টি আবহাওয়া চলতেছে। দেখুন, এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি পাবনা জেলার ঢালারচর ইউনিয়নে, একদম শেষ মাথায় পদ্মা নদীতে। আজকে আমরা এই যে নদীটা দেখতেছেন, এটা শাখা নদী, একদম শেষ প্রান্তে যাব আমরা, বড় নদীতে। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আমরা আজকে দেখাবো কত দূরে যাই, কতগুলো মাছ আমাদের আক্কাস মামা এবং কোরবান ভাই ধরতে পারে। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, আমরা কিন্তু ভিজে পুড়ে একদম বৃষ্টির মধ্যে মাছ ধরতে চলে এসেছি। অবশ্য যখন আমরা বাসা থেকে বের হয়েছিলাম তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না। দেখুন, আমরা কিছুটা রাস্তা যাওয়ার পর আবার বৃষ্টি থেমে গেছে। দেখুন বন্ধুরা, চারিদিকে পরিবেশটা এত সুন্দর। আসলে বৃষ্টি থেমে যাওয়ার পরে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ, একদম আকাশে কিন্তু এখনও মেঘ দেখা যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আকাশে প্রচুর মেঘ। তো বন্ধুরা, আমাদের মাছ ধরা ভিডিওটি আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখুন। এই যে দেখুন, এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। যাই হোক, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সেই পদ্মা নদীর দিকে, একদম ঢালারচরের শেষ মাথায়। আপনারা কোথা থেকে আমাদের মাছ ধরা ভিডিওটি দেখতেছেন কমেন্টে লিখুন। এই দেখুন বন্ধুরা, আকাশে কিন্তু এখনও মেঘ জমে আছে। বলতে না বলতেই আমরা নদীর কিনারায় চলে এসেছি বন্ধুরা। দেখুন, কিন্তু নদীতে আসলে কি হবে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টির মধ্যে আমরা একদম ভিজেই যাচ্ছি প্রায়। যদিও আমার কাছে ছাতা ছিল, কিন্তু আমাদের আক্কাস মামা এবং আমাদের কোরবান ভাইয়ের কাছে কোনো ছাতা ছিল না, যার কারণে ওনারা কিন্তু ভিজেই যাচ্ছে। দেখুন, আমরা এই যে নদী, এটা হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। এখানেই আজকে মাছ ধরবো, আপনাদেরকে দেখাবো কি মাছ ধরে। আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে। আপনারা কমেন্ট করলে কিন্তু আমরা অনেক খুশি হই এবং আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেই আমরা, প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে শোনাই। যাই হোক, আজকে অনেক দিন পরে মাছ ধরতে এসেছি, কিন্তু আমাদের কপাল খারাপ। আজকে মাছ ধরতে এসে বৃষ্টির সম্মুখীন হয়ে গেছি আমরা। দেখুন, আমাদের আক্কাস মামা কিন্তু বৃষ্টির মধ্যেই কিন্তু মাছ ধরা শুরু করে দিয়েছে। এই যে টোপ দেখতেছেন, এটা হচ্ছে বল্লার টোপ, বল্লার ডিম বলে থাকি আমরা। আসলে মাছ ধরার যে একটা নেশা, দেখুন বৃষ্টি পড়তেছে তবুও আমাদের আক্কাস মামার মাছ ধরা কিন্তু থেমে নেই। দেখুন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাথে কিছু বাতাস হচ্ছে। মানে কি বলবো, ক্যামেরা ধরে থাকতেই আমার কষ্ট হচ্ছিল। তার মধ্যেই আমাদের আক্কাস মামা এবং আমাদের রবিউল ভাই মাছ ধরেই চলেছে। দেখা যাক কি মাছ ধরে। আসলে এখন আর নদীতে সেরকম মাছ পাওয়া যায় না, প্রচণ্ড পানি বাড়তেছে নদীতে। আর চায়না দুয়ারি জালের এত প্রভাব পড়েছে যে নদীতে আসলে আগের মতো আর মাছ হয় না বন্ধুরা। আমরা কিন্তু এখানে অনেক সময় বসে থাকি, কিন্তু অনেক সময় বসে থাকার পরও আমাদের আক্কাস মামা কিন্তু এখানে একটি মাছও পায়নি। তা আমরা আরেক জায়গায় চলে আসছি, দেখা যাক এখানে কোনো মাছ পাওয়া যায় কি না। বন্ধুরা, আপনাদের এলাকাতে চায়না দুয়ারি জাল আছে কি না অবশ্যই কমেন্টে লিখবেন। আর আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে সতর্ক করে দিচ্ছি, যারা চায়না দুয়ারি ব্যবহার করেন এটা অতি দ্রুত পরিহার করুন। আমাদের দেশের মাছ কিন্তু একদম ধ্বংসের মুখে পড়ে গেছে প্রায়। আমরা কিন্তু এখন আমাদের কোরবান ভাইয়ের কাছে ফিরে এসেছি। আমাদের আক্কাস মামা কিন্তু কোনো মাছ পায়নি এখনও, এজন্য আমাদের কোরবান ভাইয়ের কাছে এসেছি, দেখা যাক তিনি কোনো মাছ পেয়েছে কিনা। আসলে এমন সুন্দর একটি জায়গায় এসেছি আমরা, এই জায়গাগুলোতে কিন্তু আবহাওয়া ভালো থাকলে খুব ভালো মাছ হয়, বড় বড় গলসা ট্যাংরা মাছ হয়, কিন্তু হচ্ছে না। দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কোরবান ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কলা বাগানের ভিতর দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা কলা এখানে পড়ে আছে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি কলা বাগানের মধ্য দিয়ে। আসলে
সত্য বলতে আমরা কিন্তু আজকে মাছই পাচ্ছি না, যে কারণে বারবার আমাদের জায়গা পরিবর্তন করতে হচ্ছে। আর একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু সম্পূর্ণ কোনো ফেক ভিডিও নেই, সম্পূর্ণ সত্য ভিডিও। আপনারা যারা রেগুলার দর্শক রয়েছেন তারা কিন্তু জানেন। এই দেখুন, কলা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, চারিদিকে শুধু কলা আর কলা দেখতে পেলাম। যেটা বলছিলাম, আমরা কিন্তু কোনো ফেক ভিডিও তৈরি করি না, একদম বাস্তব ভিডিও তৈরি করি। আপনারা চাইলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই যে দেখুন, আমাদের আক্কাস মামা এবং কোরবান ভাইয়ের সাথে আমরা সামনের দিকে আগাচ্ছি। দীর্ঘ 2 ঘন্টা সময় হয়ে গেছে, আমরা এখনও কোনো মাছের দেখা পাইনি বন্ধুরা। আসলে বাস্তব কিন্তু এটাই, নদীতে আসলে যে মাছ অনেক মাছ পাওয়া যায় এটা কিন্তু নয়। এরকমটা আগে হতো, কিন্তু আমাদের দেশে যতদিন থেকে চায়না দুয়ারি জাল এসেছে, এই চায়না দুয়ারি জালের আসার পর থেকে আমাদের নদীগুলোতে আর আগের মতো মাছ পাওয়া যায় না। আপনাদের এলাকার কি খবর অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এলাকাতে চায়না দুয়ারি জাল আছে কি না, এটার অপব্যবহার কিভাবে হচ্ছে, কি পরিমাণ আছে, এই চায়না দুয়ারি জালগুলো আপনারা সমর্থন করেন কি না, এগুলো অবশ্যই কমেন্টে লিখবেন। দেখুন, আমাদের আক্কাস মামা কিন্তু কিছুটা বিরক্তই হয়ে যাচ্ছে, কারণ মাছ কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা অনেকটা রাস্তা হেঁটে অনেকটা জায়গা ঘুরে কিন্তু কোনো মাছের দেখা পাচ্ছি না। আসলে মন খারাপ হওয়ারই কথা। এতটা কষ্ট করার পরেও যদি এসে দেখি যে মাছ পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু খুবই মনটা খারাপ হয়ে যায়। তবে আমরা শেষ পর্যন্ত দেখাবো কতগুলো মাছ ধরা হয়, নাকি মাছ কতগুলো পাওয়া গেল কি গেল না, শেষ পর্যন্ত দেখাবো আপনাদের। দেখুন, আমাদের আক্কাস মামা কিন্তু বসে আছে। আর আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদের প্রত্যেককে জানাই অনেক ধন্যবাদ। আপনারা দূর দূরান্ত থেকে অনেক সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে অনেক মূল্যবান। অনেক ভাই আছেন যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখে কমেন্ট করে, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে। আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন। দেখুন, আমাদের রবিউল ভাইও কিন্তু একই অবস্থা, বসে আছে কিন্তু কোনো মাছের দেখা পাচ্ছে না। জানি না আজকের দিনটা কেন এরকম, হয়তো মেঘলা আকাশের কারণে এরকমটা হতে পারে। আপনাদের কোনো ধারণা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন কী কারণে মাছ পাওয়া যাচ্ছে না। আসলে এরকম কিন্তু কোনো দিন হয়নি। প্রতিদিন আমরা মাছ ধরতে আসি না, মাঝে মধ্যে মাছ ধরতে আসি, কিন্তু আমরা মাছ ধরতে আসলে কোনো দিনও খালি হাতে ফিরে যেতে হয়নি। জানি না আজকে কি কপালে আছে। দেখুন, আমাদের রবিউল ভাই কিন্তু বসে আছে কিন্তু কোনো মাছের দেখা পাচ্ছে না। আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আর আমাদের মাছ ধরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে লিখবেন। দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি নৌকা যাচ্ছে একের পর এক, কিন্তু কোনো মাছের দেখা পাচ্ছি না বন্ধুরা। আমাদের এই নদীতে কিন্তু এখন প্রতিদিন পানি বাড়তেছে, প্রতিদিন 1 ফুটের উপরে পানি বাড়তেছে, এমন পরিমাণ পানি বাড়তেছে, অবাক কাণ্ড। আমরা আশা করতেছি গত বছরের চাইতে কিন্তু এই বছর মনে হচ্ছে আমাদের যে গত বছরের চাইতে এই বছর বর্ষার পানি বেশি হবে, বন্যা হবার সম্ভাবনা আছে। দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কোরবান ভাই শুধু জায়গা পরিবর্তন করতেছে, কিন্তু কোনো মাছের দেখা আজকে পাচ্ছি না বন্ধুরা। আসলে আমরা শিকারীদের বাস্তব চিত্র তুলে ধরি আপনাদের মাঝে, এজন্যই মাছ নদীতে আসলেই যে মাছ পাওয়া যায় এরকমটা কিন্তু নয়। যারা মাছ ধরা অভ্যস্ত, যারা মাছ ধরা দেখেন, বাস্তবে যারা মাছ ধরেন, তারা বুঝতে পারবে যে এটাই বাস্তব। নদীতে আসলেই যে মাছ পাওয়া যায় এটা ঠিক না। কোনো দিন মাছ পাওয়া যায় অল্প, কোনো দিন বেশি। আমাদের ভারতের মুর্শিদাবাদ জেলা থেকে আমাদের আলম ভাই কমেন্ট করে, আমাদের আলম ভাইও মাছ ধরতে যায় নদীতে, অনেক সময় আমাদের কাছে ভিডিও সেন্ড করে পাঠিয়ে দেয়। আপনারাও যদি মাছ ধরে থাকেন, যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই কমেন্টে লিখবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে
অবশ্যই কমেন্টে লিখুন। এই দেখুন, আমরা কিন্তু বেশ কিছুদিন পরে আসছি নদীতে, কিন্তু তারপরও এসে দেখতেছি মাছের অবস্থা খুবই খারাপ। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে এই যে দেখুন একটা রাসেল ভাইপার সাপের মতো লাগতেছে। এই দেখুন একটা সাপ, আপনারা কমেন্টে জানান যে এটা কি সাপ। আসলে মাছ ধরতে আসলে, মাছ ধরা ভিডিও করতে আসলে যে কতটা রিস্ক নিয়ে আসতে হয়। এই যে দেখুন বন্ধুরা, এটা কি সাপ আপনারা কমেন্টে লিখবেন। আমি তো সাপ অত বেশি চিনতে পারি না, এটা কি রাসেল ভাইপার সাপ নাকি আপনারা অবশ্যই কমেন্টে লিখুন। দেখুন কত ভয়ঙ্কর জায়গা, দেখুন পানিতে সাপ একদম খুব কাছেই, আমরা যেখানে বড়শি ফেলেছি এখানে সাপের আনাগোনা। দেখুন বন্ধুরা, সারা দিন শেষে প্রায় 6 ঘন্টা সময় আমরা কষ্ট করেছি, একটি মাছও পাইনি। দুঃখের কথা কি বলবো, এটা আসলেই একটা কি বলবো খুবই কষ্টের ব্যাপার। 3 জন ব্যক্তি এসেছেন, আমাদের কোরবান ভাই, আক্কাস মামা এবং রবিউল ভাই। 3 জন ব্যক্তির একজনও একটি মাছও আজকে পায়নি। এটা খুবই কষ্টের। হয়তো আপনারা বিরক্ত হতে পারেন যে কেন তাহলে ভিডিও করেছেন। ভাই, আপনাদের মাঝে মুহূর্তটা শেয়ার করেছি। আসলে মাছ ধরতে আসলেই যে মাছ পাওয়া যায় না, এটা তার বাস্তব প্রমাণ। এটাই দেখালাম আপনাদের। বিরক্ত হবেন না, ইনশাল্লাহ আগামীতে সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। আর আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো সুন্দর সুন্দর মাছ ধরা হয়েছে, সেগুলো চাইলে দেখে আসতে পারেন। আপনাদের অনুরোধ করব আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও সুন্দর মাছ ধরা নিয়ে আসব। যাই হোক বন্ধুরা, কেমন লেগেছে কমেন্টে জানালে অনেক খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।